মানিকগঞ্জে গতকাল একদিনে কুকুর এবং বিড়াল, বিশেষ করে কুকুরের কামড়ে অনেকজন আহত হয়েছে। পৌরসভার মধ্যে বিশেষ করে এই ঘটনাটি ঘটেছে এবং এই বেহারিশ কুকুরের কামড়ে ইতিমধ্যে 85 জন একদিনেই ভ্যাকসিন নিয়েছে। তো আমি তাদের সাথে কথা বলেছি, যারা কামড় দিয়েছিল তারা কয়েকজন জানিয়েছে যে পৌরসভার মধ্যে কয়েকটি জায়গায়, বিশেষ করে সেওতা এলাকায়ও এই সব কয়েকটি জায়গায় একটি সাদা এবং কালো রঙের কুকুর তাদের প্রথমে একজনকে কামড় দিলে কয়েকজন তাকে ধাওয়া করার পরিবর্তে রাস্তায় বিশেষ করে ভিক্ষুক, পাগল যাকে পেয়েছে তাকে কিন্তু সে কামড়িয়েছে। এভাবে কামড় দেওয়ার কারণে সদর হাসপাতালে 85 জন গতকালকে ভ্যাকসিন নিয়েছে। আমি কথা বলেছি মানিকগঞ্জ 250 সদস্যের যে সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আরএমএ ডক্টর সুজিত কুমার সরকারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে নিয়মিত তারা নতুন রোগী সারা উপজেলা থেকে যারা আসেন ভ্যাকসিন নেওয়ার জন্য, তার মধ্যে প্রায় 50 জন, 40 থেকে 50 জন হলেও গতকালকে একদিনেই প্রায় 85 জনকে তারা ভ্যাকসিন দিয়েছে এবং প্রত্যেকে ভ্যাকসিন দেওয়ার কারণটা ছিল কুকুর এবং কয়েকজনকে বেড়ালের কামড় ছিল। আমাদের নতুন রোগী হয় 50 জনের মতো, তো মাসে দেখা যায় 12-1300 মতো, শুক্রবার দিয়ে 12-1300 জন রোগীর মতো দেখা হয়। এক মাসে 1400 রোগী দেখা হয়েছে। আর গতকালকে একটু ভ্যাকসিন বেশি খরচ হয়েছে আমাদের, কারণ গতকালকে বেশ কিছু কুকুরের কামড় রোগী এসেছে, প্রায় 85 জনের মতো নতুন রোগী কালকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তাছাড়াও জানিয়ে রাখি, যেমন একটি কথা আছে যে নর্মালি 40-45 জন বা 50 জন ভ্যাকসিন নিল, গতকালকে কেন এই 85 জনে কামড়ে ঘটনা ঘটলো, নাকি কোনো একটি পক্ষ এটিকে আসলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এই প্রেক্ষিতে যেন সারা দেশের বা মানিকগঞ্জে কুকুর নিধন করা হয় কিনা। আসলে কিন্তু আমরা যতটুকু খোঁজ নিয়েছি আমরা জানতে পেরেছি যে আসলে বেয়ারিশ কুকুরই গতকালকে কামড়েছিল এবং তারই প্রেক্ষিতে প্রায় 85 জন সদর হাসপাতালে, মানিকগঞ্জে 250 সদস্য সদর হাসপাতাল রয়েছে, সেখানে ভ্যাকসিন নিয়েছে।